আজকে জামাই আমাকে লেটেস্ট মডেলের আইফোন গিফট করলো। ব্যাপারটা কিন্তু আমার জন্য পুরাই আনএক্সপেক্টেড ছিল। সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করবো, সেই সাথে শেয়ার করবো আমার ঘরের টুকটাক কেনাকাটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। হঠাৎ করে শোভন আমাকে বিকেলবেলা বলল ওর সাথে নাকি বাইরে যেতে হবে, কি নাকি একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তো যেই বলা সেই কাজ, আমিও জামাইয়ের সাথে বের হব। তোর সুন্দর মতো রেডি হওয়া শুরু করলাম তাড়াহুড়ো করে। তবে রেডি হওয়ার সময় যেই জিনিসটা আমি সব থেকে বেশি খেয়াল করি সেটা হচ্ছে আমার চুল। মানে মেকআপ আমার যেমন তেমন হোক, কিন্তু আমার চুল যাতে সবসময় সুন্দর লাগে। আমার চুল যেহেতু অনেক বেশি লম্বা, সেজন্য কিন্তু আমার চুলের জন্য এক্সট্রা কেয়ারও করা লাগে। তোমরা যদি আমার মতো সুন্দর লম্বা চুল চাও, সেজন্য কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা অর্ডার করতে পারো। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানানো হয়। ইনবক্সে অর্ডার করতে পারো, অথবা চাইলে শোভনের নাম্বার দেওয়া আছে, সেখানেও কল করতে পারো। এনিওয়েজ, যেটা বলছিলাম, যেহেতু হাজবেন্ডের সাথে ঘুরতে বের হচ্ছি, তাই কিন্তু আমি সুন্দর মতো রেডি হয়ে নিলাম। আর নতুন একটা কোট সেট আমার ছিল, সেটা আমি নামিয়ে পরে ফেললাম। আর এদিকে আমি শোভনকে বলছিলাম প্লিজ আমার সাথে একটু রোমান্টিক হয়ে ছবি তুলো, কিন্তু বেচারা এত ক্যামেরা শাই, ও তো সেটা করবেই না। তো যাই হোক, এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে ও যখন আমাকে বসুন্ধরা সিটিতে নিয়ে এসেছে, আমি কিন্তু পুরাই অবাক হয়েছিলাম, কারণ আমার বিন্দু মাত্র ধারণা ছিল না যে ও আমার সাথে কি করতে যাচ্ছে। তবে আমরা যখন ফোনের দোকানে ঘোরাঘুরি করছিলাম, আমি কিন্তু ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তুমি কার জন্য ফোন কিনতে যাচ্ছ। ও বলছে তুমি জাস্ট একটা পছন্দ করো, আমি তোমাকে একটু পরে বলছি কিছুক্ষণের মধ্যে। আর এই যে দেখো, তখনও কিন্তু আমি জানি না যে এই ফোনটা ও আমাকে গিফট করবে। ফাইনালি ও আমাকে হঠাৎ করে বলছে যে এই আইফোন 14টা হচ্ছে তোমার, তুমি হাতে নিয়ে এটা খোলো। আলহামদুলিল্লাহ, এই ফিলিংটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। যখন নিজের হাজবেন্ডের কাছ থেকে কেউ এইরকম গিফট পায়, এইরকম একটা সারপ্রাইজ পায়, তখন সেই মনের অবস্থাটা আর আনন্দটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। আমি একেবারেই কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিলাম, মানে আমার মুখের ভাষা মনে হয় হারিয়ে গিয়েছিল, আমি এতটা খুশি হয়েছিলাম। ফোনটা আমাকে দেওয়ার আগেই সুমন কি করেছে জানো, ও হচ্ছে দোকানের একটা ভাইয়াকে ক্যামেরাটা দিয়ে বলেছিল ভিডিও করতে। আমার না তখন একটু একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আমি আসলে তেমন একটা শিওর ছিলাম না দেখে আমি কিছু বলছিলাম না। তো যাই হোক, ফাইনালি ফোনটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি। এতদিন হচ্ছে আমি আইফোন 11 আর 12 ইউজ করতাম, এখন আমার কাছে আইফোন 14ও আছে। যাক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং আমার হাজবেন্ডকে তো অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস। এই খুশির আসলে সীমা নাই কোনো। হাজবেন্ডের কাছ থেকে এত সুন্দর একটা গিফট পেয়েছি, আর সেটা আমি আমার আম্মুকে দেখাতে যাব না তা তো আর হয় না। আমি কিন্তু ঝটপট করে বাসায় চলে গিয়েছিলাম এই জিনিসটা দেখাতে। আর বাসায় এসে শোভনকে কাজে লাগিয়ে দিয়েছিলাম যে তুমি আমার এই নতুন ফোনে সবকিছু সেট করে দাও, আর ও তো হচ্ছে এগুলাতে এক্সপার্ট। আচ্ছা, সারপ্রাইজের গল্প তো বলা শেষ হয়েছে, এবার তোমাদের সাথে শেয়ার করি যে বাসায় আমি সারাদিন কি কি করেছি। আমি যেমন ঘোরাফেরা করে, আমি যতক্ষণ বাসায় থাকি তখন কিন্তু নিজের কাজগুলো নিজে গুছিয়ে রাখার চেষ্টা করি। ইভেন যতটুকু পারি আমি আমার শাশুড়ি মাকেও হেল্প করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সুন্দর করে আগে বিছানাটা গুছিয়ে রাখছিলাম, কারণ বিছানা গোছানো না থাকলে আমার খুবই মেজাজ খারাপ হয়েছে। এরপরে হচ্ছে আমি আর শোভন মিলে ব্রেকফাস্টটা শেষ করছিলাম। আর ব্রেকফাস্টে তো তোমরা জানোই, চা না হলে আমাদের হয় না, মানে চা না হলে না দিনটাই আসলে শুরু হয় না। এরপর আমি সুন্দর করে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম। আর আগের দিন রাতে রান্নার সময় এখান থেকে মানে শোকেস থেকে বেশ কিছু জিনিসপত্র নামানো হয়েছিল, সেগুলোই হচ্ছে খালা ধুয়ে দিয়েছিল, আমি মুছে এগুলো রেখে দিচ্ছিলাম। আর আজকে যেহেতু শনিবার, সবারই বন্ধ, শোভন, বাবা, ইউকা সবাই বাসায় আছে। আমি ভাবছিলাম এত গরম পড়েছে, আসলে সবসময় পানি খাওয়ার ইচ্ছাও থাকে না, এই জন্য সবার জন্য আমি ঠান্ডা ঠান্ডা শরবত রেডি করে নিয়েছিলাম। কারণ যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা পানি, লেবুর শরবত, নর্মাল জুস, এই সবের কিন্তু কোনো বিকল্প নাই। আর তোমরাও কিন্তু সবাই বেশি বেশি করে পানি খেতে ভুলবে না। তো যাই হোক, আমার বাসায় মানে আমার রুমের মধ্যে যেহেতু আমি পিঙ্ক কালারের পর্দা নিয়েছি, সেজন্য আমি একটা পিঙ্ক কালারের চাদরও অর্ডার দিয়েছি। এটা বেড কাভার, আর সাথে হচ্ছে বালিশের কাভারও ছিল। এটা আমি অবশ্যই কালকে বিছিয়ে তোমাদেরকে দেখাবো, আর কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এভাবে টুকটাক জিনিসপত্র কিন্তু আমার কিন্তু ভালোই লাগে। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।